বাজারের থলেটা নিয়ে সবে বেরোচ্ছিল রথিন। পিসিমা পিছু ডাকল, একবার শুনে যাস তো বাবা। সাধনার হাতে থলেটা দিয়ে আবার ঘরে এলো সে। বলো, বাজারে যাচ্ছিলি? হ্যাঁ, কেন? রথিন শঙ্কিত হলো। আবার কি দাবি হবে কে জানে। লজ্জা লজ্জা মুখে পিসিমা বলল, বলছিলাম শীত তো শেষ হতে চলল, একদিন বোয়াল মাছ খাওয়াবি না? পাশের ঘর থেকে সাধনার স্বর ভেসে এলো, শখ কত। কথাটা কানে যেতে রোগা শরীরটা টেনে পাশের ঘরে এলো পিসিমা। বেশ করেছি চেয়েছি, আমার পয়সায় আমি খাবো। সাধনা আবার কিছু বলতে যাচ্ছিল, স্বামীর কঠিন চোখ মুখ দেখে সামলে নিল নিজেকে। কথা না বাড়িয়ে নিজের কাজে যাও। রথিনের কথার প্রতিবাদ করল না সাধনা। দুবদাব করে রান্নাঘরের দিকে চলে গেল। পিসিমাকে নিজের ঘরে পাঠিয়ে বাজারে গেল রথিন। রবিবারের দিন, খুব ভিড় আজ বাজারে। সবজি নিয়ে মাছের বাজারে ঢুকল সে। মাংসের দোকানে আজ লম্বা লাইন। রবিবার সব বাবুদের পাতে মাংস না পড়লে চলে না। পয়সাও হয়েছে বটে সবার। নিজের মনেই মাথা নাড়ল রথিন। ধুস, সবার কোথায়? বড়লোক আরও বড়লোক হচ্ছে, গরিব মধ্যবিত্ত যেখানে ছিল সেখানেই আছে। ভোট আসবে যাবে, সরকার বদলাবে বা একই থাকবে, তাদের মতো মানুষদের ভাগ্যের বদল হবে না। কেরানি হয়ে সে চাকরিতে ঢুকেছিল, 15 বছর পরেও তাই আছে। হয়তো এভাবেই একদিন চাকরিতে পূর্ণচ্ছেদ পড়বে। কিচ্ছু বদলাবে না, কিচ্ছু না। মাংসের তুলনায় মাছের দোকানে কম ভিড় আজ। রথিন সেদিকেই সরে এলো। দর কষাকষি করছে। রোগাসোগা মানিব্যাগটা বের করে টাকা গুনল। মাসের এখনো 5 দিন বাকি। আজ বোয়াল খেলে বাকি দিনগুলো আলু সেদ্ধ দিয়ে কাটাতে হবে। কাটাপোনা নিতে গিয়ে আবার পিসিমার মুখটা মনে পড়ে গেল তার। কত আশা নিয়ে বসে আছে মানুষটা। মাছটা না নিয়ে গেলে হয়তো কিছুই বলবে না, তবে মনে আঘাত লাগবে। সাময়িক দ্বিধা ঝেড়ে ফেলল রথিন। না হয় কদিন সেদ্ধ ভাতই হবে। আজ তো বোয়াল হোক। গুনে গুনে 6 পিস মাছ নিল সে। বাজার দেখেই রেগে গেল সাধনা। সেই তুমি বোয়াল আনলে? সংসারে কত টাকা দেয় তোমার পিসিমা? কিছু তো দেয়। হ্যাঁ, দিয়ে উল্টে দিচ্ছে। বাজে কথা বলো না। মাসে 2000 টাকা করে পাঠায় না বাবুলদা? পুরো টাকাটাই তো পিসিমা তোমার হাতে তুলে দেয়। আজকের দিনে 2000 টাকায় কি হয় শুনি? মাসে মাসে ওনার ডাক্তার, ওষুধের খরচ, তার সাথে আবার এটা সেটা খাবার জন্য বায়না। ওই টাকায় এত কিছু হয়? ধরে নাও বাকিটা আমি করি। আমারও তো কিছু দায়িত্ব আছে নাকি? হ্যাঁ, তুমি একাই দায়িত্ব করে যাও। ওনার ছেলে তো টাকা পাঠিয়েই দায়িত্ব ঝেড়ে ফেলেছে। এখন আমরাই তার মায়ের ম্যাও সামলাই। সাধনার সাথে আর কথা বলতে ইচ্ছে করল না রথিনের। এক কথায় 10 কথা বলবে। পিসিমার কানে গেলে হয়তো আজ দুপুরে খাবেই না। সাধনাকেও দোষ দেয়া যায় না। বিয়ের পর থেকে সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে সে।
সুখের মুখ বলতে গেলে দেখেইনি। শ্বশুর শাশুড়ি নিয়ে ঘর করতে না হলেও পিসি শাশুড়ির বায়না সামলাতে অস্থির হয়ে যায় সে। রথিনী বা কী করবে? বাবার একমাত্র বোনকে তো ফেলে দিতে পারে না। পিসেমশাই মারা যাবার পর বাবুলদাকে সঙ্গে নিয়ে পিসিমা ফিরে এসেছিল। তখন বাবুলদা ক্লাস 7-এ পড়ে। পিসিমা আসার 2 বছর পর কিডনির অসুখে মা চলে যায়। 6 বছরের রথিনকে কোলে পিঠে করে মানুষ করেছিল পিসিমা। বাবুলদা এখানে থেকেই কলেজ, ইউনিভার্সিটি পাস করে। তারপর চাকরি পেয়ে চেন্নাই চলে যায়। পিসিমার ঘোর আপত্তি ছিল একমাত্র ছেলের চেন্নাই যাওয়া নিয়ে। কান্নাকাটি করেছিল, নাওয়া খাওয়া ত্যাগ করেছিল। শেষে ছেলের সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছিল। তবে কোনো কিছুতেই উচ্চাকাঙ্ক্ষী ছেলের মন গলাতে পারেনি সে। নির্দিষ্ট দিনেই কলকাতা ছেড়ে চলে গেছিল বাবুলদা। বছরে একবার নিয়ম রক্ষার্থে মাকে দেখতে আসতো। তারপর একদিন জানা গেল সে বিয়ে করেছে এক তামিল মেয়েকে। বিয়ের কয়েক মাস পর একবার বউ নিয়ে এসেছিল সে। পিসিমার পছন্দ হয়নি ছেলের বউকে। মুখে কিছু না বললেও ব্যবহারে তা বুঝিয়ে দিয়েছিল। স্বাভাবিকভাবেই খুব অসন্তুষ্ট হয়েছিল বাবুলদা। তারপর থেকে আর আসেও নি সে। রথিন তখন গ্র্যাজুয়েট হয়ে একের পর এক চাকরির পরীক্ষা দিচ্ছে। তার চাকরি পাবার বছর না ঘুরতেই বাবা হঠাৎ অসুখে পড়ে। পেসমেকার বসাতে বলে ডাক্তার। পয়সার জোগাড় হবার আগেই চলে যায় বাবা। শেষ সময়ে তার হাত দুটো ধরে পিসিমার দেখাশোনা করতে বলে গেছিল বাবা। এতগুলো বছর ধরে সে কথারই মান রেখে চলেছে সে। পিসিমাও তো কম করেনি তার জন্য। মায়ের কথা তো তেমন মনেই পড়ে না। তাকে বড় করা, তার বিয়ে দেয়া সবই তো পিসিমা দাঁড়িয়ে থেকে করেছে। তেমন বড় ঘরের মেয়ে ছিল না সাধনা। বিয়ের আগে দেনা পাওনার কথা উঠলে সাধনার বাবাকে পিসিমা বলে এসেছিল, কোনো দাবি নেই আমাদের। আপনার মেয়েকে আমরা সোনায় মুড়ে রাখতে পারবো না, কিন্তু খাওয়া পড়ায় তার কোনো অভাব থাকবে না এ কথা দিতে পারি। সংসারের চাপে সব ভুলে গেছে সাধনা। এখন পিসিমা যত তাড়াতাড়ি চলে যায় তার জন্য ততই ভালো হয়তো। রান্নাঘরে নুন কাঁচা লঙ্কা মিশিয়ে সর্ষে বাটছিল সাধনা। একপাশে গ্যাসে ভাত ফুটছে, অল্প অল্প ভাপ আসছে গায়ে। ঘুপচি জায়গাটায় বসে এই শীতেও ঘামছিল সে। কাঁচা লঙ্কার ঝাঁঝে জ্বালা জ্বালা করছে চোখ। দুফোঁটা জল গড়িয়ে এলো গাল বেয়ে। কি পেল সে এই সংসার থেকে? বিয়ের পর থেকে শুধু হেসেল ঠেলা। 12 বছর বিয়ে হয়েছে তার। বছরে 2 বার বাপের বাড়ি যাওয়া ছাড়া আর কোথাও যাওয়া হয় না। বাড়ি আর উঠান এটুকুর মধ্যেই আটকে গেছে জীবনটা। সন্তান সুখটুকুও তো তাকে দেয়নি ভগবান। তাহলেও অন্তত জীবনে একটু বৈচিত্র্য থাকতো। তবু ভাগ্য ভালো, সে নিয়ে এ বাড়ির কেউ কোনো দিন কথা শোনায়নি। হয়তো এটুকুর জন্যই এই বাড়িটায় থেকে যাওয়া যায়। তবে ওই মহিলাকে নিয়ে আর পেরে উঠছে না সে। একদিন কচু বাটা খাবার স্বাদ, তো আর একদিন লাউ খোসা ভাজা। না হয় বলবে, আমরার টক বানাস তো বউ, মুখটা কেমন করছে। এই বয়সেও বুড়ির নোলা দেখে অবাক হয় সে। আর ছেলেটাও হয়েছে তেমনি।
বিরাট বড় নাকি চাকরি করে। তা তোর মাকে তুই নিয়ে যা। নিয়ে যেতে না পারিস কটা টাকা বেশি পাঠা। তা পাঠাবে কেন? সবাই হিসাবে চলে, এক এই রথিন ঘোষাল ছাড়া। দুপুরে খুব তৃপ্তি করে মাছটা খেলো পিসিমা। হাত চাটতে চাটতে বারবার বলতে লাগলো, বড় ভালো রেঁধেছিস বউ। প্রশংসাতেও সাধনার কোনো তাপ উত্তাপ নেই। পরিবেশটা হালকা করার জন্য মজা করে রথিন বলল, ব্যাস অমনি বৌমার গুণগান শুরু হলো। মাছটা কেমন এনেছি সেটা তো বললে না। বাঁ হাতে তার গালে একটা টোকা দিল পিসিমা। বড় কুচুটে তুই। মাছ ভালো না হলে কি ঝোলে অমন স্বাদ হয়? দুপুরে একটু ঘুমানো পিসিমার বরাবরের অভ্যাস। তিনি শুয়ে পড়তে সাধনার কাছে এলো রথিন। তাকে দেখেই দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে শুয়েছে সাধনা। রথিন কাছে টানল বউকে। রাগ করো না, বয়স হলে মানুষ এরকম বায়না করে। শরীরের অবস্থা তো দেখেছ, কবে চলে যান তার ঠিক আছে, তখন কিন্তু আফসোস করবে। তার কথাটাকে সত্যি করেই যেন চলে গেল পিসিমা। বিকেলের চা নিয়ে গেছিল সাধনা। পিসি শাশুড়ির ঘুমানোর ভঙ্গিটা দেখে স্বাভাবিক মনে হলো না তার। তড়িঘড়ি পাড়ার ডাক্তারবাবুকে ডেকে আনা হলো। তিনি এসে পরীক্ষা করে ডেথ সার্টিফিকেট লিখে দিলেন। একে একে আত্মীয় স্বজনদের ফোনে খবর দিচ্ছিল রথিন। সাধনা এসে বলল, ওনার ছেলেকে খবর দিয়েছ? ও হ্যাঁ, তাই তো। কি আশ্চর্য, এটা ভুলে গেলে কি করে? এক্ষুনি করছি। সাধনা ভিতরে চলে যেতে ফোনগুলো সেরে নিল সে। এখন অনেক কাজ বাকি তার। বাবুলদা ব্যস্ত মানুষ, আসতে পারবে না সে। তাকেই দায়িত্ব দিয়েছে শেষ কাজ করার। একটুও অবাক হয়নি রথিন। এত বছর ধরে পিসিমার সব দায়িত্ব পালন করে এসেছে সে। মাসের টাকাটা অবধি বাবুলদার নাম করে পিসিমার হাতে তুলে দিয়েছে। শেষবার কলকাতায় এসে পিসিমার সাথে অশান্তি হওয়ার পর থেকেই আর টাকা পাঠায় না বাবুলদা। কতবার মনে হয়েছে কেউ অন্তত জানুক এই সত্যিটা। না, পারেনি সে জানাতে। ছেলের সাথে সম্পর্ক না থাকুক, তার পাঠানো টাকার জোরটুকু নিয়েই না এই বাড়িতে মাথা উঁচু করে থাকতে পেরেছে পিসিমা। না হলে আত্মসম্মানী মানুষটা কবেই হয়তো বাড়ি ছেড়ে চলে যেত। রজনীগন্ধার মালায় ঢাকা পড়ে আছে পিসিমা। সাধনা একটু চন্দন পরিয়ে দিয়েছে কপালে। ভাঙাচোরা মুখটা আজ কেমন শান্ত সুন্দর দেখাচ্ছে, ঠিক যেন আগের মতো। পিসিমার কানের কাছে মুখ নিয়ে গেল রথিন। ফিসফিস করে বলল, এত বছর ধরে যে সত্যিটা গোপন রেখেছি তা গোপনই থাকবে, কথা দিলাম তোমায়। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লেখা শাশ্বতী রায়, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।